আজকে আমরা যাচ্ছি একদম নতুন একটি সমুদ্র সৈকত। দক্ষিণ চব্বিশ পরগনায় এই সমুদ্র সৈকতটা জাস্ট নতুন 3 মাস হলো ওপেন হয়েছে। নাম হলো পাতিবুনিয়া। পাতিবুনিয়া যাবেন কিভাবে, গিয়ে কি দেখবেন, সমুদ্রের জলে ছলা শব্দ, একদম নির্জন দ্বীপ, পাশেই ম্যানগ্রোভ অরণ্যে কপাল ভালো থাকলে হরিণ দেখা যায়, বুনো শুয়োরও দেখা যায়। আর থাকবেন কোথায়? এই হলো শান্তনু বিচ রিসোর্ট, যেখানে আমরা থেকেছিলাম। অত্যন্ত সাজানো গোছানো পরিপাটি এই রিসোর্ট। মনোরঞ্জনের জন্য সমস্ত আয়োজন রয়েছে এবং খাওয়া দাওয়া অত্যন্ত সুন্দর। সর্বোপরি ম্যানেজার সমীর মণ্ডলের ব্যবহারটা অতিরিক্ত সুন্দর। আমরা গিয়েছিলাম ধর্মতলা থেকে নামখানার বাসে। ধর্মতলা থেকে প্রায় প্রতি ঘন্টাতেই নামখানার জন্য বাস ছাড়ে, অথবা আপনারা যেতে পারেন ট্রেনে। 7:24 নামখানা লোকালে উঠলে 10টা নাগাদ আপনারা পৌঁছবেন নামখানা। সেখান থেকে একটা অটো বা টোটো নেবেন, যেটা 30 টাকা জনপ্রতি নেবে, নিয়ে পৌঁছে যাবেন 10 মাইল ঘাট। এবার 10 মাইল ঘাট থেকে একটা টোটো ভাড়া নেবে প্রায় 100 টাকা, আপনাদের পৌঁছে দেবে পাতিবুনিয়া। পাতিবুনিয়া একদমই গ্রাম্য পরিবেশ, জনবসতি অত্যন্ত কম এবং দুপাশে ভেরি গ্রাম দেখতে পাবেন। এবং টোটোওয়ালার সঙ্গে গল্প করতে করতে আমরা জানতে পারলাম এটা জাস্ট 3 মাস ওপেন হয়েছে। আমরা এসে পৌঁছলাম পাতিবুনিয়া। পাতিবুনিয়া এই হচ্ছে সমুদ্র সৈকত, আমরা দেখাবো। এটা একটা বাঁধের ওপর দিয়ে আমরা একটুখানি এগিয়ে যাব, এগিয়ে গিয়ে আমাদের রিসোর্টটা পড়বে। রিসোর্টটার একদিকে সৈকত আর একদিকটা ফেরি এবং বাবলা গাছে ভরা। এই হচ্ছে পাতিবুনিয়া সমুদ্র সৈকত। যারা নির্জনে সপ্তাহান্তে সঙ্গিনীকে নিয়ে কাটাতে চান বা বন্ধুবান্ধব নিয়ে এসে একটু আমোদ প্রমোদ করতে চান, তাদের জন্য পাতিবুনিয়া আদর্শ। পাতিবুনিয়াতে পাবেন আপনারা নির্মল বাতাস, শহরের কোলাহল থেকে দূর এবং আতিথেয়তা। এখানে মজা করার জন্য বা আনন্দ করার জন্য সবচেয়ে বেশি যেটা ভালো লাগবে, সমুদ্রের ঢেউ এবং পাশেই ম্যানগ্রোভ ফরেস্ট। চলুন আমরা এখন ম্যানগ্রোভ ফরেস্টের দিকে যাচ্ছি। এই যে বাঁধটা রয়েছে, এই বাঁধের ওপর দিয়ে কিছুটা হেঁটে যেতে হবে। যেতে গিয়ে আমরা ম্যানগ্রোভ ফরেস্ট অব্দি পৌঁছবো। এই বাঁধের দুপাশেই রয়েছে জলকর, বা আমরা যেটাকে ভালো বাংলা বলি মাছের ভেরি, স্থানীয়রা বলে জলকর। এই জলকরগুলো পেরিয়ে আমরা এবারে পৌঁছে যাচ্ছি এই সমুদ্র সৈকতের পাশে। ওই যে দূরে দেখতে পাচ্ছেন, ওটা হচ্ছে ম্যানগ্রোভ অরণ্য। এখানে যেহেতু সেইভাবে পর্যটকের আনাগোনা এখনো শুরু হয়নি, আপনাকে পায়ে হেঁটেই যেতে হবে এবং এখানে যাওয়ার কোনো বন্দোবস্ত নেই। আমরা কিন্তু কাদা মারিয়ে তবেই ওই ম্যানগ্রোভ অব্দি পৌঁছতে পেরেছি। তবে ম্যানগ্রোভ অব্দি পৌঁছানোর একটা অপূর্ব অভিজ্ঞতা রয়েছে। চলুন যেতে যেতে আমাদের শেয়ার করি। এইখানে দেখা যাচ্ছে শুয়োর এবং হরিণের প্রচুর দেখা যায় বলে ম্যানেজার বললেন, কিন্তু আমরা যাবার পথে পেলাম একটি কচ্ছপের মৃতদেহ। এটাকে বলা হয় এনারা বলছেন কাঁঠাল। এখানে নাকি প্রায়শই সমুদ্র থেকে কাঁঠাল ভেসে আসে এবং মারাও যায়। এবং কিছু দূর কাদার পর হেঁটে যাওয়ার পর আমরা পেলাম সাদাবালিতে এসে পৌঁছলাম। এই সাদাবালিতে আমরা যেখানে দীঘা বা পুরীতে একটা ঝিনুকের জন্য অস্থির হয়ে পড়ি, দেখুন মানে ভর্তি ঝিনুক পড়ে রয়েছে, শয়ে হাজারে ঝিনুক পড়ে রয়েছে, কুড়োনোর লোক নেই।
আমরা বেশ কিছু ঝিনুক সংগ্রহ করলাম এবং মাটি ভর্তি ঝিনুক সংগ্রহ করার পর আমরা চললাম ম্যানগ্রোভ ফরেস্টের উদ্দেশ্যে। এইখানে গাছগুলো কিন্তু আমরা শহরে কলকাতায় যে গাছগুলো দেখি তার থেকে বেশ কিছুটা আলাদা, এবং এখানটা গিয়ে দেখতে পাবেন যে ঝিনুক পড়ে রয়েছে এবং ম্যানগ্রোভ অরণ্য। এছাড়া মানব সভ্যতার কোনো চিহ্ন আপনি পাবেন না, প্লাস্টিক, জলের বোতল, বাড়ি ঘর তোর কিচ্ছু না। তো ম্যানেজার আমাদের নিয়ে এলেন এই জঙ্গলটা দেখাতে। জঙ্গলটা দেখতে দেখতে সন্ধে হয়ে যাওয়াতে আমরা একটা সূর্যাস্তও দেখলাম। সূর্যাস্ত দেখার পর ফিরে এলাম আমাদের শান্তনু বৃষ্টিচট ক্যাম্পে। তো এখানে এসে সন্ধেবেলা আমরা পেলাম চা, মুড়ি, আলুর চপ, পাকোড়া। তো শান্তনু বৃষ্টিচটে থাকতে মোটামুটি 1200 টাকা মতো লাগে জনপ্রতি, থাকা খাওয়া সমেত। এই শান্তনু বৃষ্টিচট সম্বন্ধে আমরা সব বলবো। তার আগে এই যে আমরা সমুদ্রের পাড়ে রয়েছি এবং বীচটাকে কীভাবে সুন্দর করে সাজানো রয়েছে আপনারা দেখুন। দেখে তারপর চলুন আমি আরও ডিটেলসে আলোচনা করি। চলুন আগে ঘরগুলো দেখিয়ে নিই। এই টোটালি একটা কাঠের স্ট্রাকচারের উপর দাঁড়িয়ে রয়েছে, কাঠ বা প্লাইউড। এটা কিন্তু কোনো পাকা কনস্ট্রাকশন নয়। এই আমরা ঘরে ঢুকছি, ঘরের দরজা থেকে দেখুন এই যে ঘরগুলো দেখছেন এটা সানপ্যাক জাতীয় এক ধরনের মেটেরিয়াল দিয়ে ঘরটা দেয়ালগুলো করা। আর এই হলো বিছানা। এবং এই ঘরে একমাত্র একটা আয়না রয়েছে, আর এই মাথার কাছে একটা টেবিল ফ্যান রয়েছে, আর একটাই ছোট মাত্র টেবিল রয়েছে। এর বাইরে এখানে আর কিছু নেই। তো আমরা অল্প শীতে গিয়েছিলাম বলে আমাদের শীতের পোশাক এখন ঝুলিয়েছিলাম। আর মাথায় বেশ কিছু আলো রয়েছে। ঘরটি সম্পূর্ণ কাঠের স্ট্রাকচারের উপর দাঁড়িয়ে রয়েছে এবং যে দেয়ালটি হলুদ রঙের দেখছেন এটা জাস্ট একদম সানপ্যাক বা প্লাস্টিক জাতীয় জিনিসে তৈরি। এবং ঢোকার মুখে একটা পা পোষ রয়েছে। এবার চলুন এটা টয়লেটটা সম্বন্ধে জেনে নিন। ইন্ডিভিজুয়াল ঘর প্রতি কোনো টয়লেট নেই। 4টি ঘরের জন্য ওই দেখুন দুটো কমন টয়লেট। রাতে যে নাচ গানের ব্যবস্থা ছিল তাতে একটা ছোট পার্টির মতো ছিল, এটা প্রতিদিনই হয়। আমরাও একটু নাচ গান করে নিলাম। সন্ধেবেলা আরেকবার বিচে বেরোলাম। পরদিন সকালে একটা সুন্দর সকাল পেলাম, মৃদুমন্দ বাতাস, গ্রাম্য পরিবেশ। মজার কথা হলো আমাদের পরের দিনকেই সকালবেলা ঘুম থেকে উঠতে অন্যান্য হোটেলে যেমন চা বা কফি বিস্কুট দেওয়া হয়, এখানে কিন্তু দেওয়া হলো টাটকা খেজুরের রস, যেটা কলকাতায় এখন প্রায় দুর্লভ। তো এই দেখুন সকালবেলা আমি শান্তনু বৃষ্টিচট যেটা কাল রাত্রে দেখিয়েছি সেটাকে দেখাচ্ছি। ওপরে খড়ের চাউনি এবং এই যে ঘর দুটি দেখছেন এইখানে বসে খাওয়া দাওয়া করতে পারেন সমুদ্রের দিকে তাকিয়ে। আর টোটাল যে এই যে হোটেলটা ওই যে দেখতে পাচ্ছেন খড়ের ছাউনি, একটা কাঠের স্ট্রাকচারের ওপর খড়ের ছাউনি দিয়ে একটা অস্থায়ী ক্যাম্প মতো করা। আর এই যে বাঁধের ওপর এরকম ছোট ছোট বসবার জায়গা রয়েছে, আপনি এখানে বসে ঘন্টার পর ঘন্টা সমুদ্রের দিকে তাকিয়ে কাটিয়ে দিতে পারেন। এবং ম্যানেজারকে বললে উনি রিপিটেডলি চা, কফি এবং পাকোড়া আপনি যখনই বলছেন ভেজে এনে দিচ্ছি। আমরা খেয়েছিলাম এক্সট্রা যেটা নিয়েছিলাম কাঁকড়া তরকারি, মানে ঝাল কাঁকড়া আর কি, আর কাটা পোনার ভাজা, আর নিয়েছিলাম একটি চুনো মাছ ভাজা। তো এগুলো বসে বসে আমরা খেয়েছিলাম। তো এর জন্য আমাদের ওনারা ধার্য করেছিল অতিরিক্ত 400 টাকা। তো এইখানে বসে বসে আপনি জনমানবহীন পরিবেশে এক সুন্দর ভিউ দেখতে পারবেন। এবং যারা একান্ততে নিজেদের অনুভব করতে চান
বা দুদিনের শান্তিতে আসতে চান তারা কলকাতা ছাড়িয়ে এখানে আসতেই পারেন। তো আগেই বলেছি যে শান্তনু রিসেপশনের ভাড়া হচ্ছে 1200 টাকা। এখানে সকালবেলা লুচি তরকারি দিয়েছিল, তারপরে বেলায় দিয়েছিল ভাত, পটলের তরকারি, চিংড়ি মাছের মালাইকারি, কাতলা কালিয়া এবং চাট পাপড়। এই হচ্ছে রাত্রিবেলা দৃশ্য। রাত্রিবেলা আমাদের কিন্তু খুবই ভালো খাইয়েছিল, রুটি, মটন, সঙ্গে মিষ্টি। এই 8 নম্বর ঘরে আমরা ছিলাম। এখানে এই যে প্রত্যেক ঘরের বাইরে দেখছেন একটা করে সাউন্ড বক্স লাগানো। সন্ধেবেলা ফাংশন হলে প্রত্যেকটা ঘরের বাইরে ফাংশনের যে গানটা করতে থাকে বা শব্দধ্বনিটা হতে থাকে, পুরো এই হোটেলটাই যেন একটা গমগম করতে থাকে। হোটেল থেকে বেরিয়ে আবার আমরা একটু বিচের দিকে গেলাম। বিচ যেন মন ছাড়তেই চাইছে না। যত দূর দেখতে পাচ্ছেন জল আর জল, আর সেই জলে মাছ ধরার নৌকো ভেসে বেড়াচ্ছে। এখানে প্রচুর পরিমাণে নদীর মাছ পাওয়া যায়, যেখানে এই হোটেলগুলোকে বললে বা হোটেল বা রিসোর্ট যারা আছে তাদেরকে বললে তারা খাওয়ার ব্যবস্থা করে দেয়। তো এখানে এই যে রিসোর্টগুলো রয়েছে এখানে কিন্তু সন্ধ্যেবেলা বারবিকিউর ব্যবস্থাও রয়েছে। চিকেন যেটা 500 টাকা পার কেজি এনারা বারবিকিউর চার্জ করে। আপনারা বারবিকিউ সেরে এখানে বসে বসে খাওয়া দাওয়া সারতে পারেন, সে ব্যবস্থাও রয়েছে। তো যত দূরই দেখতে পাচ্ছেন জল আর জল। আমি একটু জলে নেমে এলাম, আপনাদের বন্ধু অয়ন। জলে দেখতে পাচ্ছেন বেশ ভালোই ঢেউ রয়েছে এবং অত্যন্ত সুন্দর, এবং এই জলে ছোট ছোট বোল্ডার ফেলা রয়েছে। সেই বোল্ডার দিয়ে আমি গেছিলাম, শীতটা বেশ ভালোই পড়েছে, সেই জন্য আমি স্নান করতে সাহস পারলাম না, বিশেষ করে সমুদ্রে। তো এখানে বেশ কিছু দূরে বেশ কিছু লোক চান করছে, অন্য অন্য রিসোর্ট থেকে যারা এসেছেন অনেকেই চান করছেন। আমি একটু মাথায় জল ছিটিয়ে দিলাম। জল বেশ ঠান্ডা এবং বেশ পরিষ্কার। আসুন এবার একটু জলের শব্দ শুনে নিন, জল দেখে দেখুন। এই যে মাটিটা বা বালির পাড়টা, এটা লাল। এবার আপনাদের মনে হতে পারে তাহলে এখানে লাল মাটি বা লাল বালি, ঘটনাটা সেরকম। এই কাছাকাছি এই যে এটা বাঁধ হচ্ছে, এই বাঁধ সমুদ্রের জল বা নদীর জলে ভেঙে যে ইট দিয়ে বাঁধ দেওয়া হয়েছিল, সেই ইটগুলো গুঁড়ো গুঁড়ো হয়ে এই নদীর বেশ দীর্ঘ অংশটা এরকম লাল মতো হয়ে গেছে। এবং এই লাল যে বাঁধ, তার উপর ওইদিকে গেলে আপনার ওই কাদা মাটি, জঙ্গল, আর ওই জঙ্গলের আগেই সাদা বালি পেয়ে যাবে। ইনি হলেন হোটেলের ম্যানেজার সমীর মণ্ডল। তো এনার সঙ্গে যোগাযোগ করতে পারেন পাত্রা থাকবার জন্য। আচ্ছা, আপনাদের এখানে কী কী ফেসিলিটি পাওয়া যায়? ফেসিলিটি এখানে আপনি এখান থেকে সাইট সিন করতে পারবেন, তো বোর্ডিং করতে পারবেন, এগুলো হবে। তো এখান থেকে যেটা চাইবেন এক্সট্রা সব কিছু অ্যাভেলেবেল পাবে। যেটা পছন্দ অনুযায়ী যেটা চাইবেন সেটা পেয়ে যাবেন। বা আমাদের যে প্যাকেজ সিস্টেম আছে, 24 ঘন্টা খাওয়া দাওয়া হোটেলের থেকে আনন্দ করতে পারবেন। প্যাকেজ সিস্টেম পার হেড আমাদের 1200 টাকা রেখেছি। তো 500 টাকাতে ওয়েলকাম ড্রিঙ্কস ডাব পেয়ে যাবে, ব্রেকফাস্ট লুচি, আলুদম, ডিম সিদ্ধ, মিষ্টি। তারপরে পেয়ে যাবেন হচ্ছে লাঞ্চে ভাত, ডাল, আলু ভাজা, সবজি, 3 রকমের মাছ থাকবে, চাটনি পাঁপড় থাকবে, স্ন্যাক্সটি থাকবে। তারপর রাত্রে ডিনারে হয় মটন না হলে চিকেন থাকবে, যে যেটা বলবে সেটা করে দিতে পারবো। পরের দিন সকালে চেকআউটের আগে আবার ব্রেকফাস্ট পেয়ে যাবেন। খেতে চেকআউট করে 1200 টাকা পার হেড রেখেছি। তারপরে তুমি যে এক্সট্রা চাইলে
সব আমরা করে দেওয়ার ব্যবস্থা করি এখানে। আর আসুন শান্তনু বিচ রিসর্টে। আর আমি শান্তনু বিচের ম্যানেজার সমীর মণ্ডল। আমি আপনাদের বন্ধু অয়ন। প্রতি সপ্তাহে যে নতুন ভিডিও আনার পরিকল্পনা রয়েছে তার মধ্যে একটি প্রেজেন্টেশন। এই দেখুন আমার উল্টো দিকে সমুদ্র, দেখে পুরো মন ভরে যাচ্ছে, এত সুন্দর। আর অল্প অল্প শীত, সকালবেলা পেটে খেজুরের রস, লাল বীজ, ভাববেন না কেন লাল বালি, ইট ভেঙে বাঁধ ভেঙে এই জিনিসটা হয়েছে, মন পুরো ভরে গেল। এরপরে আমাদের ম্যানেজার বোট নিয়ে হাজির। এই বোটগুলো ঘন্টা পিছু মোটামুটি 100 টাকা ভাড়া পড়ে। তো আমাদের 3 ঘন্টার জন্য 200 টাকাতে রাজি করিয়েছিলাম। আমাদের যে রিসোর্টে ছিলাম ওনারাই ব্যবস্থা করে দিয়েছেন। আমরা এবার বোটে চেপে কিছু দূর ঘুরতে যাব। আমরা বোটে উঠে পড়েছি, দেখছেন চারিদিকে শুধু জল আর জল। এগুলো কিন্তু জেনারেলি মাছ ধরা ছোট ছোট ট্রলি, মানে হাতে চালানো হয় না, এটা ছোট ছোট মোটর রয়েছে, মোটর বোট বলে এগুলোকে, সেটাতে চালানো হয়। বোটে উঠে আপনারা যেদিকেই তাকাবেন শুধু জল আর জল, আর ওই দিক দূরে দেখা যাচ্ছে সিগাল পাখির ঝাঁক। আপনি কি যেদিকেই তাকাবেন দেখবেন সিগাল পাখির ঝাঁক বসে রয়েছে, এবং যেই মুহূর্তে আপনি বোটে করে তাদের দিকে এগিয়ে যাবেন দারুণ দারুণ সুন্দরভাবে সিগাল পাখিগুলো উড়ে উড়ে যাবে। আমরা যেদিকেই যাচ্ছি সেই একই দৃশ্য, সিগাল পাখি যেন আমাদের সঙ্গে ধরাধরি খেলছে। আমরা একদিকে যাই তো সে আর একদিকে গিয়ে বসে, মানে জল সাদা করে দিচ্ছে সিগাল পাখি। এই সিগাল পাখিদের জীবন কিন্তু বেশিরভাগটাই জলে অতিবাহিত হয়। এরা সমুদ্রের বা নদীর মাছ খায়, এবং এখানে কিন্তু সারা বছরই প্রায় দেখা যায়। যে শীতকালে দেখা যায়, গরমকালে দেখা যায় না তা না, এই অঞ্চলে সিগাল পাখির আধিক্য প্রায় সারা বছর। সমুদ্র নদীতে মাছ এবং পর্যটকদের আনাগোনায় যে উচ্ছিষ্ট খাবার পাওয়া যায় তাতে কিন্তু জীবনযাত্রা চলতে থাকে। তো দূরে দেখতে পাচ্ছেন আমাদের বিচ রিসোর্ট। এরপরে আমরা দেখুন একটা নৌকা আর একটা নৌকাকে কিরকমভাবে ক্রস করে যাচ্ছে। নৌকাগুলোর গতি যথেষ্ট বেশি, যেহেতু আমি আগেই বলেছি এই নৌকোগুলো এগুলো হাতে টানা নয়, এগুলো এখন আবার আর এদিকে গেলাম, আবার একটা সিগাল পাখির ঝাঁক। আমি আপনাদের রিকোয়েস্ট করব, আপনারা যখনই এখানে আসবেন বোটিংটা অবশ্যই করবেন, বোটিং মিস করবেন না, এবং যতটা পারবেন অন্তত 2 থেকে 3 ঘন্টা বোটিং করবেন এবং বিভিন্ন দিকে যাবেন। পারলে ওইদিকে যে ম্যানগ্রোভ অরণ্যটা আছে সেদিকে যাবেন। আমাদের একটু বেলা হয়ে যাওয়াতে আমরা হরিণ দেখিনি, তবে অনেকেই বলছে এখানে হরিণ দেখা যায়। পরবর্তী ভিডিওতে আমি আবার আসছি। নমস্কার।